হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় স্নান টান করে আমি ফুল তুলে নিলাম আর পুজো দেব। তো ভাবছি যে অনেক দিন হয়ে যাচ্ছে মা মনসার পুজো দেওয়া হচ্ছে না, আর মা বাড়িতে খুব উৎপাত করছে, তাই আজকে দুধ কলা দেবো। আর যখন আমি অনেক দিন হয়ে যায় পুজো দিই না, তো এদিকে ওদিকে সব দিকে দেখা দেয়, তো আমি খুব ভয় পাই। তার জন্য যখন দেখি পুজো দিয়ে দিই। তো যাক, আমাকে আজকে দুদিন ধরে প্রচুর জ্বালাচ্ছে, তাই ভাবছি যে পুজো দিয়ে দিই। আর ভাই দিকে গরুর খেয়ার কাটছে, মানে যা দুধ নিচ্ছি তার জন্য আর কি। তো যাই হোক, এদিকে আমার মা মনসা গাছটা অনেক বড় ছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, কিন্তু ভেঙে গেছে। এটা অনেক পুরানো গাছ, যখন আমরা ঘর বানিয়েছিলাম তো তখনই লাগিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন গাছটাকে দুধ দিয়ে ধুয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। যদি দুধ দিয়ে চান করিয়ে দিই তো কিছুদিন মায়ের মাথা হয়তো বা ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন আর কদিনের জন্য হয়তো বা আমাকে দেখা দেবে না, আমি আশা করি। তো এখন আমি মায়ের পুজোটা সুন্দর করে দিয়ে নিলাম যতটা পেরেছি আমার মন থেকে। তো ভক্তি শ্রদ্ধার সঙ্গে পুজো করে নিয়েছি। তো সেই সঙ্গে আমার বৃন্দা দেবীকেও পুজো করে নিলাম। আর এদিকে বাড়ি ঘরের যা অবস্থা হয়েছে, চারিদিকে জঙ্গল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু তাদের উৎপাতটা একটু বেড়ে গেছে, তো পরিষ্কার করে দিলে হয়তোবা উৎপাত করবে না। তো যাই হোক, এদিকে কতগুলো জঙ্গল বের করেছে, তো আরও বার করছে। তো কদিন পর পরে পরিষ্কার করি, আবার হয়ে যায়। যেহেতু বৃষ্টি আছে এখন, তাই ঘাস গজিয়ে যায় তাড়াতাড়ি করে। তো যাক, আমরা এগুলোকে এখন বের করে এক জায়গায় ঢিপি করে তোমাদের দাদাভাই আগুন ধরিয়ে দিচ্ছে, কারণ পুড়ে ফেলবে। তো এগুলোকে যদি রেখে দিই, আবার সে মাটির থেকে শিকড় মানে ছড়িয়ে গিয়ে আবার হয়ে যাবে। তার জন্য শুকনো কিছু ডালা ছিল, তো সেগুলোর সঙ্গে একসঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে। তো আজকে যাব এক জায়গায়, কিন্তু বাড়ির কাজের জন্য বেরোতে পারছি না। তো অলরেডি এখন রেডি হয়ে গেছি। আর আজকে হলো সোনার স্কুলে, যেহেতু শিক্ষক দিবস ছিল 5ই সেপ্টেম্বর, তো সেই দিনটা আজকে 11ই সেপ্টেম্বর সেলিব্রেট করতে চাচ্ছে। তো আমরা সেখানটায় যাব, আমাদেরকে সোনাই ইনভাইট করলো। তো যাই হোক, তাকে নিয়ে যাচ্ছি। তো দেখো, সে খুবই খুশি আজকে, তার সঙ্গে আমরা সবাই যাচ্ছি। আর এত রোদ, কি বলবো, মানে গরমে থাকা যাচ্ছে না। চারিদিকে দেখতে পাচ্ছ রোদ পুরো চকচক করছে। তো উপরে প্লাস্টিক দিয়েছে, আর তাতে আরও গরম বেশি লাগছে মনে হচ্ছে। তো যাই হোক, অনুষ্ঠানটা এখন শুরু হতে চলেছে। তো যাই হোক, সোনার স্কুলের অনুষ্ঠানটা প্রথমেই গান দিয়ে শুরু হলো। এখন ছোট ছোট বাচ্চারা নাচ করবে, তো স্কুলেরই ছাত্র সবাই। তো এদেরকে খুব সুন্দর করে ম্যামরা মানে শিখিয়েছে, ডান্সগুলো খুব সুন্দর করে নাচ করছে। তো দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। আর গরমটা যদি আজকের দিনে একটু কমতো, তাহলে হয়তো বা আরও ভালো লাগতো বাচ্চাদের ডান্স দেখতে। তো যাই হোক, সবাই নাচছে। এখন আমি ভাবছি যে সোনায় কখন নাচবে, গরমে থাকতে পারছি না, প্রচুর গরম লাগছে। তো আমি অপেক্ষা করছি সোনায় নাচবে সেই ভেবে। তা যাই বসে থাকি, দেখি কখন সোনাই উঠে। তো অবশেষে এখন সোনাই উঠলো। তো দেখতে পাচ্ছ সব বাচ্চারা একসঙ্গে তো ডান্স করবে। সোনাই আমাকে বাড়িতে বলেইনি যে আমিও শো করব। তো এখন এসে যখন স্টার্টে উঠলো, আমি ভেবেছি যে ও নাচতে পারবে কি না। তো দেখছি যে খুব সুন্দর করে নাচছে। তো আমি তো ভেবেছি ওকে হয়তোবা ম্যামরা এখনও শেখায়নি, যেহেতু ও অনেকটা ছোট, পারবে কি না জানি না। তো দেখছি যে না, ও হয়তোবা পারতো যদি ওকে একা ডান্স করতে দিত। তো খুব সুন্দর করে গানের তালে তালে ডান্সটা করছে। তো আমি তো দেখে অবাক, কারণ আমি জানি না ও যে এই গানটার মধ্যে ডান্স করতে পারে। তো ম্যামেরা শিখিয়েছিল হয়তো, আর সে ক্যাচ করে নিয়েছে পুরো গানটাতেই। তো ও খুবই নাচে পারদর্শী, খুব সুন্দর ডান্স করে। তো আমি ভাবছি যে ওকে ডান্সের ম্যামের কাছে দেব। মানে এখন আমাদের গ্রামে ওরকম ম্যাম পাচ্ছি না। সোনাই নাচতে খুবই ভালোবাসে, আর অ্যাকচুয়ালি ডান্স করতে আমিও খুব ভালোবাসি। তো আমি ওকে মাঝে সাঝে শেখাই। তো ও টুকি ক্যাচ করে নেয়, আর ও নিজেই একা একাই ডান্স শিখে, আর স্কুলে মাঝে সাঝে একটু একটু শেখায়। তো যাক, এখন ওরকম যদি আমাদের গ্রামে পাওয়া যেত যে ডান্সের ম্যাম, তবে ওকে দিয়ে দিতাম। আর তোমরা হয়তো বলবে যে গানের মধ্যে ভয়েসটা কেন দিলে, কারণ যারা ভিডিও করে তো তারা অবশ্যই জানে, কারণ আমরা যদি ভিডিওর মধ্যে কোনো গান অ্যাড করি তো কপিরাইট ইস্যু দিয়ে দেবে আমাদেরকে, তার জন্যই মানে খুবই সমস্যা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সোনার স্কুলের অনুষ্ঠান? তো এখনও অনেক
অনেক লোক আছে, আর এই অনুষ্ঠান শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। তো গরমে থাকতে পারছি না, তাই ভাবছি যে বাড়ি চলে যাব। তো সোনাই তো এখনও যেতেই চাচ্ছে না, বায়না করছে যে আরও থাকবে, কিন্তু আমার তো আর থাকতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াবো না, ওকে নিয়ে বাড়ি চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।